গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। পঞ্চরণ প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো কত গরম, গরমের মধ্যে সবসময় ফ্যান ঘুরছে। তো ফ্যানটা একটু বন্ধ করলাম তোমাদের সাথে একটু কথা বলবো বলে। তো যে যেখান থেকে দেখছো আশেপাশে দেশে বিদেশে সবাইকে আমার ভিডিওতে স্বাগত জানালাম। তো সবাই কেমন আছো? তো আমরা এই গরমের মধ্যে যেমন থাকা যায়, মানে কেমন বলবো, গরমের মধ্যেও কষ্ট, আবার গরমের মধ্যেও ভালো, সব রকম মিশিয়ে থাকতে হবে, তাই না? আর চলো আজকে সোমবারের ব্লগ তো শুরু করলাম। তো এখন বাজে সকাল 10:30 সময় ব্লগটা স্টার্ট করলাম। তো ওইদিকে দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি। রান্না বলতে বলতে ভাত বসিয়ে দিয়েছি। এবারে আর কি কি করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজ সোমবার, তো সোমবারের ব্লগ চলছে, অবশ্যই তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো, একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো। তো চলো। আমার দুষ্টুগুলো সব ঘরে আছে, স্কুল ছুটি খুলে গিয়ে আজকে আবার বন্ধ হয়ে গেছে। তো দেখো দুজনের মধ্যে সব সময় একবার বলছে এটা সেটা ওটা, দুজনের মধ্যে এইরকম চলে। ঘরে থাকলে এরকম হয়, তো স্কুল চলে গেলে কোনো সমস্যাই হয় না, জানো তো বন্ধুরা। তো সারাদিন এইরকম চলতে থাকে। আর এই দেখো খাওয়া দাওয়া হয়েছে, আমাদের টিফিন খেয়েছি। তো অবভিয়াসলি ঘুগনি বানিয়েছিলাম, আমাদের যেটা প্রত্যেক দিনের রুটিন। তো ঘুগনি দিয়ে মুড়ি খাওয়া হয়ে গেছে। তো চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, দেখো ভাতটা বসিয়ে দিয়ে এবারে আর কি করব খুঁজে পাচ্ছি না। তো সঙ্গে থাকো। তো চলে এলাম বন্ধুরা, রান্নাবান্না তো অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে, আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো দেখো এদিকে দেখো মাংসের ঝোল আর পটল ভাজা রান্না করেছি। তো আমার ছেলেকে এত খিদে পেয়েছে, সে খেয়ে নিয়েছে, খেতে শুরু করেছে। আর সেদিকে বাবা, তোমাদের দাদা ভাই, আমার মেয়ে সবাই খেয়ে নিয়েছে। আর এদিকে দেখো এই মাংসের বাটিটা দেখো কেমন দেখাচ্ছে, কেমন দেখো, খুব সুন্দর লাগছে খেতে আর খুব টেস্টি হয়েছিল। তো খেয়ে নিলাম আমরা মা ছেলে দুজনে মিলে। আর সবাই মিলে তারা তো আগে তোরা খেয়ে নিয়েছে, আর এতটাই টেস্টি হচ্ছে যে আমি শুধু খেয়ে যাচ্ছি। আর আমার ছেলেকে বলে একটু ঝাল লেগেছে, সে বলে কি আমাকে একটু জল দাও, তো সেই জলটা খাচ্ছে। আর খুব টেস্টি হয়েছে বন্ধুরা খাবারটা, রান্নাটা। তো আমি আর রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেন, আর এতটাই গরম ছিল, এতটাই রোদ এখানে, যে আমি আর সেরকমভাবে ভিডিও ক্যামেরা করতে পারিনি বন্ধুরা। তো প্লিজ কিছু মনে করো না। তো আমি একদম পুরো রান্না করে খাওয়া দাওয়ার সময় চলে এসেছি তোমাদের কাছে। হ্যাঁ, তো দেখো আমার খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়া দাওয়া তো ভালোই হলো, তোমাদেরকে দেখালাম। তো এখন যা মেঘের অবস্থা, খুব ভালো লাগছে। বিকেলবেলায় খুব বৃষ্টি হয়েছিল, ঝড় হয়েছিল, তখন আমি এলবি করছিলাম অবশ্য, তাই জন্য তোমাদের কাছে আমি আসতে পারলাম না। আর তখন আমি এলবিতে বসেছিলাম, সেই মাত্র বসেছি, আর খুব ঝড় বৃষ্টি আর বড় বড় বাজ পড়ছে। তো দেখো আমাদের এখানে মেঘের অবস্থাটা দেখো কেমন এখন হয়েছে। তো এইরকম আছে। এখন সন্ধে হয়ে গেছে, প্রায় সন্ধে দেবো। তো সন্ধে বাতিটা দিয়ে আবার আসবো। ছেলে বায়না ধরেছে আমাকে স্যান্ডউইচ করে দাও। তো এখন আমি একটু শর্ট ভিডিও বানিয়েছিলাম, একটু শর্ট ভিডিও করছিলাম, তার জন্য শাড়িটা পরে আছি। তোমরা দেখেছো হয়তো শর্ট ভিডিওটা। তো সঙ্গে থাকো, আবার আসবো। ছেলে স্যান্ডউইচ খাবে, তো অবশ্যই বানাবার সময় সঙ্গে থাকবে। দেওয়া হয়ে গেছে, দেখো আমার এখানে ঠাকুরের সিংহাসনে আছে ঠাকুর, রাধা মাধব আছে। আমার এখানে সন্ধে দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো বন্ধুরা, আমার আসতে একটু দেরি হয়ে গেছে সন্ধে টন্ধে দেওয়ার পরে। এই দেখো আমার ছেলে আর তার সহ্য হচ্ছে না, সে নিজে শুরু করে দিয়েছে। কি কাটছো বলো? পেঁয়াজকে রিং 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 করে কেটেছে দেখো বন্ধুরা। ওদিকে আলু মেখেছে, মটর মেখেছে, আর এদিকে সস, কাঁচা লঙ্কা, টমেটো সব রেখেছে এখানে। টমেটো কি করবে? টমেটো কুচি কুচি করো, একদম ছোট ছোট করে। ছোট ছোট নয়, না গোল গোল খেতে ভালো লাগবে না, ছোট ছোট করে কুচি করো। আর এদিকে দেখো পাউরুটির পাহাড় বসেছে এখানে, পাউরুটি দিয়ে স্যান্ডউইচ করে দাও আমাকে। ঠিক আছে, তো ছেলে যখন খাবে বলেছে বানাতে তো হবেই। তো এখনও শাড়িটারি চেঞ্জ করিনি, শাড়িটা চেঞ্জ করব কি আবার একটু পরে কাজ আছে, তো একটু বেরোবো ভাবছি। তো এইদিকে দেখো আমার ছেলেকে এতটাই খিদে পেয়েছে, সে নিজে নিজে শুরু করেছে। তো চলো এগুলো একটু সেঁকে দিই। পাউরুটিগুলো একটু না সেঁকলে অম্বল করবে, হালকা করে একটুখানি বানিয়ে দেবো। বেশি করে ভালো করে করতে গেলে তো শরীর খারাপ করবে, একটু হালকা করে ওদেরকে স্যান্ডউইচ বানিয়ে দেবো। তো সঙ্গে থাকো। তো চলে এলাম, দেখো স্যান্ডউইচ বানাবো, ছেলে বায়না করেছিল।
আর এদিকে দেখো সব পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি, আর এদিকে সব মশলা টশলা রেডি করে নিয়েছি, আর ভালো করে স্যান্ডউইচগুলো সেঁকে নিয়ে রেখে দেবো। দেখো কেমন সুন্দরভাবে একটুখানি দেখো পাউরুটিগুলো সব শাঁকা হয়ে গেছে, সব কিছু সেঁকে নিয়েছি পরিষ্কার করে। আর এদিকে দেখো সব রেডি করে নিয়েছি। এবার এক এক করে আমি নুন টুন সব মাখিয়ে, যা যা মাখাবার আলু টালু সব মেখে, আর যা যা দিয়েছি শসা পেঁয়াজ আর সব কিছু দিয়ে ছেলেকে লেগে সবাই খাচ্ছে দেখো বন্ধুরা। আর দেখো আমিও খেয়ে নিচ্ছি, আর দেখো তোমাদের দাদা ভাইও খেয়ে নিয়েছে কমপ্লিট। তো আমিও খেয়ে নিচ্ছি, একটু ঝাল হয়ে গেছে। অনেক টেস্টি হয়েছে, সব রকম দিয়ে বানানো, কিন্তু ঝালটা কাঁচা লঙ্কা দিয়েছি, ভীষণ ঝাল হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না, সন্ধ্যাবেলার জন্য আবার রান্না আছে, ভাত আলু পোস্ত ডাল করব। তো সঙ্গে থাকো। যারা এই মুহূর্তে নতুন বন্ধুরা দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখো। যারা আমার অলরেডি বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো সঙ্গে থাকো, পাশে থাকো, আমি অবশ্যই আছি তোমাদের পাশে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে আবার একটা নতুন ব্লগের সঙ্গে। টাটা। তুমি টাটা করো, টাটা করো। ভুলে যাচ্ছে তোমাদের দাদা ভাই, আমি বাচ্চাগুলোকে বলছি। তো টাটা, সবাই ভালো থাকো।